মহারণা কি দিলে ওটা দাবি রাখবো না, ওই সতীনাথ মানে মুক্ত হয়ে যাবে। কি করলে মহারণাটা ক্লিয়ার হবো কিভাবে, তাই আমি জিজ্ঞেস করতেছি। বান্ধব তো গেল মানে তবু কারা তুমি কও যেহেতু আন্ডারি নাই আমি তো মনে আমাকে করতেছি, যাই না, আমরা যাই না রাই শুনি, কও তুমি। আমার মনের কথা, অন্যের কথা নয়, নাও হইতে পারে। মহারণা একটা সতী নারীর কাছে যদি সে ইচ্ছা করে ঋণ মুক্ত করে দেয়, মহারণা দাবি ছাইরা দেয়, তাহলে তার স্বামী বেঁচত না, শেষ। আর যদি মহারণার দাবিতে ধরে রাখে, এই স্বামী হায়াত ফোরাই গেল বেঁচে থাকবে। তাই হ্যাঁ, আর অন্য জগতের কথা আছে, স্বামীর হায়াত স্ত্রী করবে, ওটা ভেদের কথা, ওটা আর প্রকাশ করব না। কিন্তু এই যে মানুষ মারা গেলেও যে মহারণার দাবি চায় হুজুররা, তার মানে অনুমতি একজন লাগবে, নারীর কথা নিতে হবে। অনুমতিটা কি? কি যদি টাকা পয়সা দিয়েও তো মহারণার দাবি অনেকেই সারে, বর্তমান জগতে দেখি হারে, তাই না? আসলে ওইতে হারা হয় না, আমি মনে করি হয় না। মহারণার দাবিতে যদি তাদের স্বামীর কথাও বা যদি ওরা উঠে যায়, যদি কয় আমার বাবা এরকমই করছে, আমার বাপে নবী, তার উম্মতের পাপের গুনাহ যদি মাফ হয়ে যায়, আমি তাদের মহারণা মাফ করে দেব, মানে দাবি রকম না। এই চিন্তা হয়তো ক্লিয়ার হইতে পারে, হইব। তাছাড়া মহারণার দাবি থাইগাই যাবো, আজীবন থেকে আজীবন থাইগাই যাবো। তাহলে এটা মাপ মুক্তি করবো কেমবা? মুক্তি হবে যে নবীর উম্মতের যে গুনাহ করবো, ওইটা যদি মাফ করে দেয়, ওই নারীর মহারণার দাবির ঠিক তাইলে ওই সুখা আল্লাহকে বলে যে এখন মুক্ত হইলো। উম্মতের গুনাহ যদি মাফ হয়ে যায়, আমার মহারণার দাবি আমি চাই না, এইটা ঠিক। তাছাড়া কোনো দিক দিয়েই সম্ভব না।